নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকালকে সিঁড়িঘরের ভিডিও আপলোড করেছিলাম। ওখানে সামান্য একটুখানি অংশ বাদ রয়েছে, যেমন সিঁড়িঘরে কতগুলো ইট লেগেছে বা কতটা বালি লেগেছে, কতটুকু মিস্ত্রির কষ্ট হয়েছে। মিস্ত্রি কটা লেগেছে এটা বলেছিলাম আমি, কিন্তু কত কি আরেকটু ডিটেলস বলার দরকার ছিল, সেটা আমি বলবো। আগামীকালকে যে ভিডিওটা আসবে সিঁড়ির উপরের নীল টিন দিয়ে যে স্ট্রাকচার, সেটার ভিডিও আসবে আগামীকালকে। আর ওই ভিডিওটা করবার সময় ওই স্ট্রাকচারের কত খরচ হয়েছে এবং টোটাল সিঁড়িঘর করতে কত খরচ হয়েছে সেই ভিডিওটা আমি দেবো। আজকে যেটা ভিডিও আসছে সেটা হলো ওয়্যারিংয়ের ভিডিও। সকালবেলায় এসেছে মিস্ত্রি, দুইজন এসেছে, এবং ছোটোখাটো ঘর হলে মোটামুটি 500 বা 600 ঘর হলে, এবং ইলেকট্রিক বোর্ড যদি মোটামুটি 10টা লাগে কি 11টা লাগে, তাহলে একদিনেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমার একদিনেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আজকের ভিডিওর ভিতরে কী কী থাকবে? আজকের ভিডিওর ভিতরে সামগ্রিক কাজ হচ্ছে সেটা একটা থাকবে। দ্বিতীয়ত কী কী জিনিসপত্র লেগেছে সেটা থাকবে। তার কত দাম লেগেছে সেটা থাকবে। আর টুকটাক ব্যাপার থাকবে। আর ইলেকট্রিক নিয়ে একটা বড় ভিডিও আমি আগামী পরশুদিন, আগামীকালকে ওই টিনের উপরে স্ট্রাকচারের ভিডিওটা দেবো, আর আগামী পরশুদিনকে ইলেকট্রিক নিয়ে একটা বড় ভিডিও দেবো, যে কীভাবে তার ফেলতে হবে বা কী প্ল্যানে তার ফেলতে হবে, কীভাবে করলে সুবিধা হবে, ঘরের কী পয়েন্ট রাখবো, বাথরুম বারান্দা কিচেনে কোথায় কী পয়েন্ট রাখবো, কীভাবে করলে সুবিধা হবে, বোর্ড কোথায় বসাবো, কীভাবে টুয়ের সুইচটাকে এড়ানো যাবে ঘরের ভিতরে, সেই সব ব্যাপার নিয়ে একটা আগামীকালকে ভিডিও থাকবে। আচ্ছা, আর এটা আপাতত আমার সাথে একটা কথা হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে, যে এত টাকা পয়েন্ট একটা চুক্তি হয়েছে। ঠিক আছে, এত টাকা পয়েন্ট একটা চুক্তি হয়েছে। চুক্তি হওয়ার পরে যেদিনকে ঢালাই হয়েছিল তার আগের দিন পাইপ ফেলতে চেয়েছিলো, সেই ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। সেই দিনকে পাইপ ফেলতে চেয়েছিলো, সেই দিনকে টাকা আমাকে দিতে হয়েছিলো 500 টাকা। আর যখন ডাউন ছাদ দেওয়া হয়েছিলো আমার টয়লেটের, সেই সময় একটা দুটো পাইপ বার হয়েছিল, একটা টয়লেটের একটা, হ্যাঁ, একটা জন্য আর একটা গিজারে পয়েন্ট করার জন্য, সেখানে আমি দিয়েছিলাম 100 টাকা, মানে টোটাল 600 টাকা আমার ওদিকে গেছে পাইপ ফেলার জন্য। আচ্ছা, এরপরে যখন পাইপ ফেলার যে সামগ্রী এনেছিলাম সেখানে আমার খরচ হয়েছে 1200 টাকা মতো। তাহলে 12 আর 6 1800 টাকা অলরেডি খরচ হয়ে গেছে ঢালাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর এখন যে মালগুলো এনেছি আমি, সেই মালগুলোর নাম বলবো এবং কত টাকা লেগেছে টোটাল আমি সেটা বলবো। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারবে টোটাল এতটুকু ওয়্যারিংয়ে কত টাকা লেগেছে। আর যখন প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে, টাইলস ফাইলস বসানো সব কমপ্লিট হয়ে যাবে, ফাইনাল আমি যখন আর একটা ইলেকট্রিশিয়ানের কাজ করাবো, মানে মডুলার বোর্ডের সুইচগুলো লাগাবো, ফ্যান ট্যান হ্যাটা ব্যাটা লাইট ফাইট সব লাগাবো, তখন আমি বলবো টোটাল ওয়্যারিংয়ের কত টাকা খরচ হয়েছে। ওই ভিডিওটা তখন আসবে। ঠিক আছে, এটা এখন তোমরা দেখো, দুজন এসেছে, কাজ করছে। আর তোমাকে আগে করে এখানে বলে দিতে হবে যে কোন হাইটে বোর্ড হবে, কোথায় কোথায় বোর্ড হবে, সেটা তো আগেই পাইপ ফেলার সময় হয়ে গেছে। কিন্তু এখন তোমাকে বলতে হবে কোন হাইটে বোর্ডটা করতে হবে। ঠিক আছে, তবে সুবিধা হবে। কোন জায়গায় বোর্ডটা করবে সেটা দেখালেও সুবিধা হবে। ঠিক আছে, ওই ব্যাপারগুলো তুমি একটু দেখে শুনে নেবে। আর দেখতেই পাচ্ছ তোমরা কাজ করছে, এখানে একটা বোর্ড বসবে, একটা 6-এর বোর্ড না, এখানে একটা 8-এরই বোর্ড বসবে। এইখানে টিভির ওই ফ্ল্যাগ গোজা হবে, সেই বোর্ড এখানে বসবে। আচ্ছা, এইটা যে এখানে যে দেখতে পাচ্ছ খাপ করেছে, এইখানটাতে একটা 12-এর বোর্ড বসবে, ওই উপর থেকে লাইন আসবে, সেইখানে কাজ চলছে। মানে একজন মিস্ত্রি জাস্ট দেওয়ালটাকে কেটে দিচ্ছে, আরেকজন মিস্ত্রি ওই গ্যান্ডিংয়ের মেশিনটা পাবেন, একটা বিট টাইপের লাগানো আছে ছুচালো, ওটাতে দেওয়াল ভেঙে ভেঙে পরিষ্কার করছে। আর জিনিসপত্র লিস্ট আমি দিচ্ছি, একবার দেখে নাও। 8 মডুলার জিআই বোর্ড বক্স লেগেছে বোর্ডের, ওটা এক পিস। 18 লেগেছে একটা, 8-এর লেগেছে দুটো, 6-এর লেগেছে একটা, 4-এর লেগেছে দুটো, 2-এর লেগেছে তিনটে এবং 12-এর লেগেছে দুটো। এইগুলো সব মডুলার বোর্ড। এরপরে আছে তোমার সার্কুলার আছে, সার্কুলার 3 ওয়ে 8 পিস লেগেছে। এমসিবি বক্স লেগেছে 8 ওয়ে 1 পিস। ইট কাটা ব্লেড এনেছিলাম দুটো, একটা ব্যবহার হচ্ছে, একটা রয়ে গেছিলো। 20 শ্যাডেল লেগেছে 50টা, 14 শ্যাডেল লেগেছে 50টা। আর 3/8 পাইপ এনেছিলাম 1 কেজি, আর কিছুটা পাইপ আমার ছিল। আর ব্ল্যাক টিপ লেগেছে একটা। এবার এর মধ্যে কিছু শ্যাডেল আমার ছিল যা রয়ে গেছে, আর একটা আমার ছিল ওই দুইয়ের মডুলার জিআই বোর্ড একটা ছিল, আর পরে আমি একটা 8 এনেছিলাম। এই হলো আমার লিস্ট। আর এখানে খরচ হয়েছে আমার 3000 টাকা। এই টোটাল মালপত্র কিনতে আমার 3000 টাকা খরচ হয়েছে। তাহলে আগের ছিল 1800 টাকা, আর এখন হলো 3000 টাকা, মানে মোটামুটি 4800 টাকা, মানে 5 টাকার কাছাকাছি খরচ হয়েছে আপাতত এইটুকু। যখন আবার হবে আমি তখন খরচের ব্যাপারটা। আর কাজ তোমরা দেখতেই
এই যে কাজ করছে এটা এনসিবি বক্স লাগাচ্ছে। আর এটা আমি ওই লোহার মানে শিটের যে পাল্লাটা হয় সেটা নিজেই কাচের নিয়ে নিই, ঠিক আছে। খুব ভালো হয় যখন কাজটা করবে, মানে যখন কাজ বলতে যতক্ষণ কাজটা করবে গোটা দিনটা, তুমি যদি একটু সামনে সামনে থাকো তাহলে ভালো হয়, ঠিক আছে। কিছু কি বলতে চাইছি বা কিছু না বলতে চাইছি সেসব সম্পর্কে আমি কিছু বলছি না। আমি বলতে চাইছি যে যখন কাজটা হবে তখন একটু কাছাকাছি থেকো। ধুলোটাও উড়বেই, অবশ্যই ধুলো উড়বে, সেই দিক থেকে সরে গিয়ে সাইডে থাকবে। মালপত্র যেখানে থাকবে সব লিস্ট করে করে মাল যেটা চাইবে সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তোমার কাছে মালটা রেখে দেবে। আর এখানে ভাড়া দেখতে পাচ্ছ, সব দুটো ভাড়া আনা হয়েছে, মানে ওই মাচা আনা হয়েছে। কালকে থেকে প্লাস্টার শুরু হবে, সেই ভিডিও দেবো আস্তে আস্তে। এই যে কালকে থেকে প্লাস্টার শুরু হবে সেটা ভিডিও দেবো। এখন প্রতিদিনই ভিডিও আসবে, কিছু না কিছু ভিডিও আসবে। আমার কাছে বেশ কয়েকটা ভিডিও জমেও আছে, ওই জন্য আমি প্রতিদিনই পরপর করেই ভিডিও দিচ্ছি। যেমন আবার ভিডিও শেষ হয়ে যাবে, একদিন পর পর দেবো ভিডিও, ঠিক আছে। তো দেখতে থাকো। আর আগামীকালকে বললাম যেমনটা, ওই সিঁড়িঘরের ভিডিওটা আসবে স্ট্রাকচার লাগানো সমেত, কত টাকা খরচ হয়েছে ওটার ভিডিও আমি দিয়ে দেবো। আর আগামী পরশুদিনকে ইলেকট্রিক নিয়ে আর একটা বড় ভিডিও দেবো, যেটা দেখলে খুব সুবিধা হবে। আর পাইপ ফেলবার যে ভিডিওটা, অযথা বেশি পয়েন্ট বাড়াবে না, পাইপ ফেলবার যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি ভিডিওটি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, বা আই বাটনের লিঙ্ক থাকবে, তোমরা দেখতে পাবে। বা ভিডিও শেষ হয়ে গেলে স্ক্রিনের উপরে ভেসে আসবে যে কীভাবে পাইপ ফেলতে হবে। অযথা বেশি পাইপ ফেলে বা বাটি ফেলে ছাদের ক্ষতি করবে না, ওইটার ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো সবাইকে ধন্যবাদ, দেখতে থাকো।